হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা কাদা, সেই কাদার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। হাই বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই যে বেরিয়ে পড়েছি আমরা শিব মন্দিরে। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আর প্রচুর জল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। তো অটোতে উঠবো, চলো একবারে মন্দিরে দেখা হচ্ছে। টোটোতে উঠে পড়েছি, রাস্তার অবস্থা খুবই খারাপ। ফল দোকানে কিছু ফল কিনে নিলাম। বর্ষাকালে রাস্তা যে ওয়েদার, গোটা গোটা কত নাম আছে ঠাকুমা? তো বন্ধুরা দেখো, আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা মন্দিরের নাট মন্দির। এখানে ফল টলগুলো কেটে ওই মন্দিরে পুজো দিতে যাব। তো তোমরা পুরোটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে আশা করি। পরিবেশটা দেখতে থাকো। তো আমাদের ফলগুলো এখানে কাটা হচ্ছে, ফলগুলো কেটে তারপর আমরা মন্দিরে নিয়ে যাব। মন্দিরের ভেতরে প্রচুর ভিড় আজকে। তো আজকে জল ঢালাও হবে এখানে, সব জলযাত্রীরা জল আনতে গেছে, তার জন্য মন্দিরে প্রচুর প্রচুর ভিড়। ওই জন্য আমরা এই নাট মন্দিরে সবাই ফল টল কেটে একদম সব কিছু নিয়ে আমরা মন্দিরে যাব। তো আমাদের এখানে তো অনেকেই জল ঢালবে, সবাই জল আনতে গেছে নদীতে। আমাদের তো গঙ্গা নেই, এখানে নদী আছে, গেলেখাই নদী। তো এই নদী থেকে জল নিয়ে এসে শিবের মাথায়, আজকে মহাদেবের মাথায় ঢালা হবে। তো আমরাও এখানে পুকুরের জল, মানে এটা মহাদেবের প্রতিষ্ঠা পুকুর। তো এই পুকুর থেকে আমরা জল নিয়ে বাবার মাথায় ঢালবো। তো বাড়ি থেকে আমাদের আকন্দ ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, তারপরে আকন্দ ফল, যা কিছু লাগে, বেলপাতা, সব কিছু নিয়ে গেছি। এই ঘটি করে আগে জল ঢেলে দেব। জল ঢালার পরে তারপরে আমরা আবার দুধ ঢেলে পুজোটা দেবো, একসঙ্গে ঢুকে যাব। মানে প্রচুর ভিড়, তো আলাদা আলাদা করা যাবে না, ওই জন্য একসঙ্গে জল ঢালার পর তারপরে পুজো টুজো দিয়ে দুধ ঢেলে তারপরে আসবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দিদিরাও জল নিয়ে নিল ঘটিতে, সবাই ঢালবো। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগে। জল তো উল্টা আমার মাথায় পড়ছে। এখন মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় রয়েছে। এরপরে জল ঢালা হবে। প্রথমে আমরা জল ঢালবো, তারপরে দুধ ঢালবো। দুধ এনেছি। হাই, হাতটা এখন দেখাতে পারছি না কারণ প্রসাদ আছে।
তো দেখো বন্ধুরা, যারা জল নিয়ে এসেছিলেন ওনারা সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। কত বড় লম্বা লাইন হয়েছে, 4টে বেজে যাবে মানে জল ঢালতে। তো কত বড় লাইন দেখো, পেছন থেকে মানে আরও লোকজন আসছে। যারা আগে চলে এসেছিল মানে সামনে যারা ছিল তারা আগে লাইন দিয়ে দিয়েছে। ওই দেখো আরও কত লোকজন আসছে। আর মাঠের মধ্যে দেখো কি অবস্থা। কাদাটা যদি না হতো তা আরও ভালো লাগতো। সবাই মন্দিরের চারদিকে আগে ঘুরতে হয়, তিনবার ঘুরে চারিদিকে তারপরে সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, আরও লোকজন আসছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে কিন্তু এই পরিবেশটা দেখতে। এত সুন্দর দৃশ্য কিন্তু শ্রাবণ মাস ছাড়া কিন্তু দেখা যায় না সাধারণত। লাইন কিন্তু কখন শেষ হবে কেউ জানে না, এত বড় লাইন হয়েছে। আর দেখো মহাদেবকে মানে কাঁধে নিয়ে ঘুরছে, জল আছে। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের একটা ঐতিহ্যবাহী রয়েছে আপনাদের। তো পুজোর পরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব ভক্তদের জন্য। আয়োজন করেছে না, নিরামিষ রান্না, খুব সুন্দর খাবার হয়েছে, খুব ভালো খেলাম।